এ যেন জীবন্ত এক পুতুল। নিজের চোখে সেদিন যেন বিশ্বাসই করতে পারছিলাম না। একজন আমেরিকান একটি মেয়েকে ডাক পড়েছিল সেদিন ব্রাইডাল মেকআপ করার, তাও কিনা বাঙালি সাজে। ভাবতে পারছো? সেই দিনটার পর থেকে দিন গুনছি আর রাত কাটাচ্ছি এটা ভেবেই যে কবে আমি ওর সাথে দেখা করব। বলতে পারো দীর্ঘ প্রতীক্ষার পরে এবার স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে। আমি চলে গেছিলাম কলকাতা থেকে বহরমপুরে, আর এই লোকেশনটা ছিল আমার বহরমপুরের গোল্ডেন রিট্রিট এই ব্যাঙ্কোয়েটে। শুনলাম আমার এই বিদেশিনী ব্রাইড কিন্তু তার মেকআপ আর্টিস্টের জন্য সম পরিমাণের এক্সাইটেড। কেন জানো? তার কারণ হলো সে এর আগে কখনো নিজের ওপরে কোনো রকম মেকআপ করেনি, এটাই তার প্রথমবার মেকআপ। আর অবশ্যই সে তো এক্সাইটেড হবে, কারণ এখানে হবে একটা বাঙালি ব্রাইডাল মেকআপ। ওকে, সো tell me, how would you like to look like on your special occasions? Do you have any preferences, like something else? No preferences because obviously I'm not Indian, so I don't really know what the trend is, but I know I'm in good hands and I know I will look beautiful. Okay. So let's start it. Okay. অন্য সব ব্রাইডদের মতন রাচেল কিন্তু তার ব্রাইডাল মেকআপ নিয়ে আমাকে খুব একটা বেশি বর্ণনা দেয়নি। মানে তার কেমন আই মেকআপ চাই, তার কেমন হেয়ার স্টাইল চাই, তার কেমন গ্লোই বেস চাই বা কতটা কি লং লাস্টিং, কিচ্ছু বলেনি। ও জাস্ট বলেছিল ওকে যেন সুন্দর লাগুক, কারণ ও প্রথমবার একজন ইন্ডিয়ান ব্রাইড হিসেবে সাজতে চলেছে। জাপানিজ ব্রাইডের পর রাচেল আমার প্রথম আমেরিকান ব্রাইড। আর ওর ফেসে কেমন কি আই মেকআপ যায় এগুলো আমার কিচ্ছু আগে ধারণা ছিল না। তো আমি একদম স্মোকির ওপরে একটা আই মেকআপ ওর ওপরে করলাম, কারণ ওর চোখটা ভীষণ ছোট ছোট ছিল। তো যে কোনো আই মেকআপ তো অবভিয়াসলি ভালো লাগতো না, তাই একটু স্মোকির ওপরেই চেষ্টা করেছিলাম। একদম কাজল টানা টানা চোখ করার খুব ইচ্ছে ছিল আমার। তো মোটামুটি ওর আই মেকআপটা কমপ্লিট করে ওর বেস মেকআপটা আমি তৈরি করি। একটা জিনিস আমি ওকে সাজাতে গিয়ে ভীষণভাবে লক্ষ্য করি যে এতদিন আমি তো বেঙ্গলি ব্রাইডাল মেকআপ বা বাংলা কমিউনিটির যে সমস্ত ব্রাইডরা তাদেরকেই সাজিয়ে এসেছি, তাদের মধ্যে বেশিরভাগই ইন্ডিয়ান স্কিন টোনে দেখা যায় যে অতিরিক্ত ডার্ক স্পট বা পিগমেন্টেশন এগুলো তো রয়েছেই, ডার্ক সার্কেল বিশেষ করে যেটা চোখের নিচে। বাট এই যে রাচেল, ওর ফেসে কিন্তু এরকম কোনো রকম প্রবলেমই ছিল না। যদি কিছু থেকে থাকে সেটা খুব হালকা পরিমাণে ফ্রেকলস, আর সেগুলোকে তো আমি ইজিলি কভার আপ করেই দিয়েছিলাম। আমি যেহেতু রাচেলকে আগেই দেখেছিলাম ফটোতে, তাই আমার একটা ধারণা ছিল যে ওকে কিভাবে সাজাবো। মোটামুটি সেই রকমভাবেই প্রিপারেশন নিয়ে বহরমপুরে সেদিন গেছিলাম। আর এখানে কিন্তু অলমোস্ট আমার মেকআপটা মানে বেস মেকআপটা হয়ে গেছে। এবার যেটা ইম্পর্টেন্ট, যেটা না হলে একদম ব্রাইডাল মানে বেঙ্গলি ব্রাইডাল মেকআপ মনে হবেই না, সেটা হচ্ছে একটা টিপ আর সাথে কলকা। মানে এই জিনিসটা অ্যাড না হলে সত্যি আমার মনে হচ্ছিল না যে ও এতক্ষণে মানে ইন্ডিয়ান ব্রাইডাল মেকআপ হতে চলেছে ওর উপরে। তো ওকে যখন আমি বললাম যে তুমি কি কলকা চেনো বা বোঝো, বললো একদমই ওর সেই ব্যাপারে আইডিয়া নেই। তো আমি ওকে বোঝালাম যে এটা একটা ফেস আর্ট, যেটা আমাদের বাঙালিদের কালচার, এটা করতে হয় তাহলে ভালো লাগে দেখতে। তো খুব খুশি খুশি হয়েই সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করলো। অ্যান্ড আমার খুব ভালো লাগলো যে ও পুরো জিনিসটাকে ভীষণ সুন্দরভাবে মেনটেন করেছিল। এবার আমি আমার ভীষণ পছন্দের একটা কাজ গোটা মেকআপের মধ্যে, সেটা হচ্ছে আই মেকআপ। ওর চোখ দুটোকে আমি একদম কাজল টানা টানা চোখ রেখেছি। আমার মনে হয়েছিল যে পুরো মেকআপের মধ্যে যেন ওর চোখ দুটো বেশি সুন্দর লাগুক, তো সেইভাবে ওর চোখ দুটোকে আমি এঁকে দিয়েছিলাম। আর তারপর আসছিল শাড়ি পরানোর পালা। প্রথমে আমি ভেবেছিলাম একটু আট পৌড়ে করে পরাবো, কিন্তু আট পৌড়ে করে পরাতে গিয়ে দেখতে পেলাম যে অনেকটা বেশি ওকে বাল্কি লাগছিল। মানে খুব ফুলে ফুলে যাচ্ছিল শাড়িটা, খুব একটা বেশি বডি হাগিং হচ্ছিল না। তো যার কারণে এরকম একটা সাউথ ইন্ডিয়ান ড্রাপিং আমি করে দিলাম। আর দেখো ও জাস্ট নিজেকে দেখে মানে চমকে গেছে। এতক্ষণ ও নিজেকে দেখেনি, তো ফার্স্ট টাইম ওকে দেখালাম শাড়ি পরিয়ে মেকআপটা করিয়ে, বাট শি ইজ ভেরি মাচ হ্যাপি। এমনকি জুয়েলারির ব্যাপারে ও একটুও কনসার্ন ছিল না। অনেকগুলো জুয়েলারি এনেছিল, শুধু আমাকে অপশন হিসেবে বলেছিল যে তুমি যেটা পরাও পরাও। তো আমি দেখলাম যে এই দুটো জুয়েলারি বেশ হালকার ওপরে ওকে ভালো লাগছিল। আর সবথেকে বেশি যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে এই ইয়াররিংটা, এত সুন্দর ওকে লাগছিল এটা পরানোর পর। তো ঠিক করলাম যে এটাই পরাবো, কারণ আরও একটা ইয়াররিংস ছিল। আর এরপর জুয়েলারি পরানোর পর যেটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে হেয়ার স্টাইল করা। সত্যি বলছি, ওর হেয়ার স্টাইলটা দেখে আমার যতটা না সুন্দর লেগেছে ঠিক ততটাই আমি কিউরিয়াস ছিলাম। আমি চেয়েছিলাম একটু ওপেন হেয়ারের মধ্যে
মধ্যে কিছু রাখতে, বাট আমার কাছে সেই মুহূর্তে যে এক্সটেনশনটা ছিল সেটা ওর হেয়ার কালারের সাথে একেবারেই ম্যাচ হচ্ছিল না। বাট আমি ভীষণ করে চেয়েছিলাম একটু ওপেন হেয়ারের সাথে ফুলটাকে অ্যাটাচ করতে, বাট ঠিক আছে, যখন যেরকম পরিস্থিতি সেভাবে আমাকে কাজ করতে হবে। তো ওকে আমি একটা সুন্দর করে বান করে দিয়েছি। আরও চেয়েছিলাম যে ওর ফুলটা যেন আরেকটু দেখা যাক, আরেকটু বেশি থাকুক, বাট সেই মুহূর্তে দাঁড়িয়ে এত কিছু সত্যি অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছিল না। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ফাইনাল লুকের দিকে যাচ্ছি। ওড়নাটা পরিয়ে দিলে মোটামুটি ফাইনাল লুকটা হয়েই যায়। আর আমি কিন্তু এখনও অবধি গোটা কমপ্লিট লুকটা ওকে দেখাইনি। তার আগে চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে কেমন লাগছে আমার ব্রাইডকে। আচ্ছা, কে বলেছে বলো তো, বাঙালি কনে হতে গেলে বাঙালিই হতে হবে? ভাবতেই পারবে না একজন আমেরিকান মেয়ে আর বাঙালি কনের সাজে যেন স্বপ্ন থেকে বেরিয়ে আসা একটা জীবন্ত বারবি ডল। ঠিক এতটাই ওকে সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো রাচেলকে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাতেই পারো। খুব বেশি গয়না একদম পরানো হয়নি, একদম মিনিমাল সিম্পলিসিটিটাকে মেনটেন করা হয়েছে। আর সবথেকে বেশি আমার যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে ওর এই দুটো চোখ, এত অ্যাট্রাকটিভ, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। আর গোটা সাজটা তো অবশ্যই আমি আমার মতো করেই করেছি। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। চলো একবার রাসেলের থেকে শুনে নিই যে ওর কেমন লাগলো। Yes, very satisfied. I look very beautiful and I'm so ready. Have you seen yourself? Yes. Okay. Not 100%. Yes. But the makeup, yes. Okay, and congratulations. Thank you. Wish you many congratulations and best of your life. Thank you. Yes. এইভাবেই কিন্তু শেষ হলো আমার বিদেশিনী ব্রাইডের ওপরে একদম দেশি ব্রাইডাল মেকআপটা, তাও আবার কিনা বাঙালি ব্রাইডাল মেকআপ। তো ওকে এবার যখন আমি দেখালাম, তোমরা জাস্ট শুধু ওর এক্সাইটমেন্টটা দেখো, মানে শি ইজ ভেরি মাচ হ্যাপি। অ্যান্ড ওকে দেখে সত্যি আমিও ভীষণ হ্যাপি হয়ে গেছি যে ও এতটা পছন্দ করেছে আমার কাজটাকে। এটাই আমার পাওনা, এটাই আমার স্যাটিসফ্যাকশন। আর ওকে একটু মজা করেই বলেছিলাম, যদি তুমি অনেস্ট রিভিউ দিতে চাও তাহলে আমাকে একটা ডান্স করে দেখাতে হবে যে তোমার মেকআপটা কতটা পছন্দ হলো। আর সত্যি কিন্তু ও আমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছে, আমার খুব ভালো লাগছিল। আর এভাবে ওকে আমি ছেড়ে দিলাম। লাস্ট একটা ফিডব্যাক ওর হাজব্যান্ডের থেকে আমাকে নিতেই হয়েছিল, কারণ উনি ছিল মেইন আমাকে বুকিং করার পেছনে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য অ্যান্ড আমার কাজটাকে এত পছন্দ করার জন্য। লাস্টে কিন্তু আন্টিকে, মানে রাচেলের মাকে আমাকে একটু রেডি করিয়ে দিতে হয়েছিল, কারণ উনিও গেস্ট। আর আমার তো প্রচুর সময় ছিল সেদিন, কারণ ওদিন আমি থেকে গেছিলাম। আর ওনাকেও আমি একদম একটা বাঙালি লুক দিয়েছিলাম, আট পৌড়ে করে শাড়ি পরিয়েছিলাম, একটা ছোট্ট টিপ পরিয়েছিলাম, মানে যাতে একদম বাঙালি ঘরের একদম শাশুড়ি মা লাগে সেরকমভাবেই ওনাকে আমি সাজিয়ে তুলেছিলাম। আর একটা কমপ্লিমেন্ট ওনাকে আমি দিয়েছিলাম। আচ্ছা, তোমরা গেস করো তো সেই কমপ্লিমেন্টটা কি হতে পারে? আমি কিন্তু কমেন্ট বক্স তোমাদের এই কমপ্লিমেন্টের জন্য অবশ্যই চেক করব। চলো আজ তাহলে এই অবধিই রইল। আমার সমস্ত কাজ কমপ্লিট, সবাই ভীষণ হ্যাপি ফেসে আমাকে টাটা জানিয়েছে। আর তোমাদেরকেও টাটা, খুব ভালো থেকো সবাই।